প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় আলোচনা করছিলাম। এখান থেকে এখন আমরা শুরু করব ব্রিগেড ফোর্স। 11টি সেক্টর ও তার অধীনে অনেক সাবসেক্টর ছাড়াও রণাঙ্গনকে 3টি ব্রিগেড ফোর্সে গঠন করা হয়। ফোর্সের নামকরণ করা হয় ব্রিগেডগুলোর অধিনায়কের নাম অনুযায়ী। মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্স, মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্স এবং মেজর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্সের অধীনে বা অধিনায়ক। নিয়মিত ও অনিয়মিত বাহিনী। মুক্তিবাহিনীর সরকারি পর্যায়ে দুটি শাখায় বিভক্ত ছিল, নিয়মিত এবং অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এর ইউনিটগুলো বাঙালির সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়েছিল। সরকারিভাবে এদের নামকরণ করা হয়েছিল মুক্তি ফৌজ। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সরকারের নিয়মিত বাহিনী হিসাবে সেনা, বিমান ও নৌবাহিনী গড়ে তোলে। অনিয়মিত বাহিনী ছিল ছাত্র, যুবক, শ্রমিক সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল অনিয়মিত বাহিনী। এই বাহিনী সরকারি নামকরণ ছিল গণবাহিনী বা ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে জন্য প্রেরণ করা হতো। আঞ্চলিক বাহিনী। সেক্টর এলাকার বাইরেও আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কাদেরিয়া বাহিনী, টাঙ্গাইল আফসার বাহিনী ব্যাটালিয়ন, ভালুকা ময়মনসিংহ, বাতেন বাহিনী টাঙ্গাইল, হেমায়েত বাহিনী গোপালগঞ্জ বরিশাল, হালিম বাহিনী মানিকগঞ্জ, আকবর বাহিনী মাগুরা, লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ পাবনা, জিয়া বাহিনী সুন্দরবন। শুধু স্থলপথ নয়, নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযান চলাকালে একদিনে চট্টগ্রাম বন্দরে 10টি এবং মোংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা কমান্ডারগণ সারা পৃথিবীতে সাড়া ফেলে দেয়। নারীদের অবদান। এটা তোমরা রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলো বলে দিচ্ছে। আবার অস্ত্র লুকিয়ে রেখে মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাদ্য সরবরাহ করে, তথ্য দিয়ে সংগঠক হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অনুপ্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে। সর্বোপরি যুদ্ধের ভয়াবহতার মধ্যে পরিবার আগলে রেখে বাংলাদেশকে টিকিয়ে রেখেছেন নারীরা। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি এবং ডক্টর সিতারা বেগম বীর খেতাবে ভূষিত হয়েছিল। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের সময় গড়ে উঠেছিল অনেকটি সহযোগী সংগঠন, যেমন শান্তি কমিটি, রাজাকার আল বদর এবং আল শামস ইত্যাদি। মুক্তিযুদ্ধ প্রবাসে বাঙালিদের ভূমিকা এবং কূটনৈতিক তাৎপর্য। এটা রিডিং পড়ে নিবে, আমি ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ব। বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়। মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ করেন। সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরাক, ফিলিপাইন, আর্জেন্টিনা, ভারত ও হংকং দূতাবাসের বাঙালি কর্মরতরা যথাসাধ্য চেষ্টা করেন তাদের পদত্যাগ ও বাংলাদেশের সরকারের প্রতি অনুগত প্রকাশ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরীর প্রচেষ্টায় জাতিসংঘ 47টি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করেন। মিছিল শেষে এই প্রতিবাদ গানগর ব্রিটিশ প্রধানমন্ত্রী বা সরকারি বাসভবনে গিয়ে স্মারকলিপি পেশ করেন। মুক্তিযুদ্ধের প্রথম দিক থেকে মুজিবনগর সরকার দিল্লি, কলকাতায় বাংলাদেশের দুটি মিশন স্থাপন করেন। কলকাতাতেই প্রথম বাংলাদেশের মিশনারি স্থাপন করা হয়। এছাড়া বাংলাদেশ সরকার ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং লন্ডনেও বাংলাদেশের মিশন স্থাপন করেন। বহির্বিশ্বের ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পৃথিবীর বড় বড় এবং ছোট ছোট অনেক দেশ এবং আমাদের বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীন বিভিন্নভাবে যুদ্ধে জড়িয়ে পড়েন। এইসব দেশের মধ্যে ভারত ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীন ছিল পাকিস্তানের পক্ষে। ভারতের ভূমিকা। মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক দৃষ্টি বা আকর্ষণে ভারতের অবদান ছিল গুরুত্বপূর্ণ। ভারত 25শে মার্চ থেকে সংগঠিত পাকিস্তানি বাহিনীর গণহত্যার নিন্দা করেন। গণহত্যার হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসা প্রায় 1 কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দেন এবং তাদের ভরণ-পোষণের দায়িত্ব নেন। ভারতের মাটিতে এপ্রিলের শেষের দিকে বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয় এবং নভেম্বর মাস পর্যন্ত চলে। বাংলাদেশ সরকার পরিচালনা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে এই সরকারের বেতার কেন্দ্র ভারতে সহায়তা করেন। সরকারের পাশাপাশি ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্করের উদ্যোগে নিউ ইয়র্কের কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের শিল্পী জর্জ হ্যারিসন এই কনসার্টে অংশ নেন। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়। তো এই ছিল ভারতের অবদান। আগামী ক্লাসে আমরা সোভিয়েত ইউনিয়নের অবদান সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।